দেখুন 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 কত বড় একটা পার্শে মাছ পড়েছে। দাঁড়াও আমি উপরে তুলি। নমস্কার, সুন্দরবন এডিটর টিভির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজ আবারও জাল ফেলতে এসেছি নদীতে। তা দেখতে থাকুন আজকের পর্বটা আর কি মাছ পাচ্ছি। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন। আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখুন জালে কিন্তু পার্শে মাছ পড়েছে, বড় পার্শে মাছ পড়েছে, চাপড়া চিংড়িও পড়েছে। দাঁড়ান আমি দেখাচ্ছি। এটা অনেক বড় পার্শে মাছ, লাফিয়ে চলে যাবে কিন্তু। আর চাপড়া চিংড়ি মাছ বলছিলে কোথায়? তুমি দেখতে থাকো, আছে এই যে। আমি দেখলে কিন্তু কিছু হবে না, এই যে আমাদের প্রিয় বন্ধুদেরকে কিন্তু দেখাতে হবে। যে দেখুন কত বড় চাপড়া চিংড়ি। শুধু তাই না, একটা ছোট কাঁকড়াও পড়েছে। ছোট কাঁকড়া ছেড়ে দাও। কোথায় গেল দেখো, ছাড়াচ্ছে না, দেখেছ? কি কাঁকড়া পড়ে, বাবা কামড়ে দেবে তো, ছেড়ে দাও ওকে। ছেড়ে দিয়েছি। সে ব্যাগ কোথায়? তোমার ব্যাগ তো আমার কাছে। আজ প্রচন্ড রৌদ্র, তার ফাঁকে কিন্তু আবার বৃষ্টি নামলো। রৌদ্র এবং বৃষ্টির মিশ্রণ চলছে। এখানে কিন্তু মাছ লেগেছিল, এমন দিলাম, দেখা যাক এখন পড়ে কিনা। পড়েছে মাছ, পড়েছে কিন্তু পড়েছে। আবারও কিন্তু মাছের সংবাদ আছে, নিয়ে এসো দেখি উপরে। দেখুন আবারও কিন্তু মাছ পড়েছে। শুধু আপনারা দেখতে থাকুন কত পরিমাণে মাছ পাচ্ছে আজ। এই যে দেখুন কত বড় একটা চাপড়া চিংড়ি। তো অনেক বড় তো, এটা অনেক বড় চাপড়া চিংড়ি। তুমি ওর গোপ ধরে টানাটানি করছো কেন? লাফাচ্ছে দেখো। এই যে দেখুন কত বড় একটা পার্শে মাছ, দেখুন কত বড় পার্শে মাছ এটা, অনেক বড়। এই যে দেখুন। আর আছে নাকি কিছু? দেখছি। এটা কি বলতো, সেই আমাদের বাড়ির পাশে যে ভাঙন লেগেছে না, সেই ভাঙনে যে গাছগুলো চলে গেছে, সেই গাছের শিকড় কিন্তু এটা। দেখো দেখো। হ্যাঁ, মাছের ব্যাগ তো তোমার কাছে। আবারও কেমন পড়লো দেখা যাক, দেখি। মাছ কিন্তু লাগছে কিন্তু সব জায়গায় কম বেশি করে। হ্যাঁ, আর পার্শে মাছ যখন লাগে তা ভালোভাবে বোঝা যায়। আসলে গাছের ভিতরে ঢুকে যাচ্ছে তো, তাড়াতাড়ি ওই জন্য মুশকিল মাছগুলো ধরা। পড়েছে মাছ, পড়েছে পড়েছে। হ্যাঁ, দাঁড়াও আমি উপরে তুলি। ওই যে দেখো দেখো দেখো, এই যে মাছ নড়ছে, দেখতে থাকুন। দেখুন বড় পার্শে মাছ কিন্তু এটা। দেখুন কত বড় একটা পার্শে মাছ। এই যে এই চাপড়া চিংড়িও পড়েছে, চিংড়িও পড়েছে এই পাশে। এই যে অনেক বড় চাপড়া চিংড়ি। আর এই যে পার্শে মাছ, এই যে পার্শে মাছ দেখুন, এটাও অনেক বড় পার্শে মাছ। দাঁড়াও উপরে তুলি, নাহলে চলে যেতে পারে। তোমার ছাতা তো চিত হয়ে গেল ওদিকে। ছাতা যাক, মাছ পাচ্ছে শুধু তাই। দেখো দেখুন কত বড় মাছ, ওই লাফি চলে গেল। অনেক বড় চাপড়া চিংড়ি এটা। চিংড়ি মাছ কিন্তু লাফাচ্ছে। এই যে দেখুন কত বড় একটা পার্শে মাছ। এটাও কিন্তু আগেরটা থেকে কিন্তু এটা কিন্তু অনেক বড়, তাই না বলো? হ্যাঁ, চাপড়া চিংড়িটাও অনেক বড়। হ্যাঁ, আর এরকম মাছ পড়তে লাগলে আর বাড়ি যাওয়ার কথা মনে থাকে বলো? দেখুন কত বড় পার্শে মাছ। নাও, তুলে নাও, তুলে রাখো। ব্যাগ তো আমার পেছনে বাঁধা। দারুণ লাগে কিন্তু মাছ পড়লে, বাড়ি যাওয়ার কথা আর মনে আসে না। তোমার ছাতা পড়ে থাকবে না, ছাতা এখন থাকতে লাগুক, ছাতা শীত। আবারও কিন্তু আমরা এসেছি নতুন জায়গাতে। কেমনও পড়লো দেখতে পাচ্ছেন, একেবারে এই জায়গাটা কিন্তু একেবারে ভাঙন কুলে
তনুজের মা কিন্তু নেমে গেল, দেখছেন একেবারে জলের কাছাকাছি। এই জায়গাটায় কিন্তু টান পড়ে, কিন্তু একটা জলে প্রচুর টান, আবার মাছও যে কোনো সময় পড়ে। দিলাম তো কেমন, দেখা যাক। মাছ মনে হচ্ছে একটা পড়েছে, বুঝলে? পড়েছে? দাঁড়াও আমি তুলছি। সাবধানে তোলো, আস্তে আস্তে তোলো। দেখছেন একেবারে নদী জলে টইটম্বুর। এই দেখো পড়েছে না? দেখো কি একটা মাছ পড়েছে, দেখো। নিয়ে এসো দেখি। দাঁড়াও আমি মাছটা বের করি। এই যে তপসে মাছ তো এটা। তপসে মাছ না? হ্যাঁ তপসে মাছ। দেখো অনেক বড় মাছ কিন্তু এটা। দেখুন যথেষ্ট বড় কিন্তু মাছটা। এটা এই যে জলের ধারা রয়েছে না এখানে, হ্যাঁ, এই টানে এখানে ঘুরে বেড়ায় এরা। নিচে রাখো দেখি। যথেষ্ট বড় আছে কিন্তু মাছটা। নিচে রাখো। এই যে দেখুন, এই মাছগুলো কিন্তু জাল ছেড়ে ফেলে। বড় বড় যে মাছগুলো রয়েছে না, এই মাছ কিন্তু প্রচুর জাল ছেড়ে। এই একটা চিংড়ি মাছ। আসলে তোমার ব্যাগ আমার পেছনে বাঁধা, সেইখানে তো অসুবিধা। ওই জন্য তো অসুবিধা হচ্ছে একটু। দেখতে পাচ্ছেন আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা কিন্তু বাজারের অভিমুখে রওনা দিয়েছে। গোসবাই যাচ্ছে। গোসবাই যাচ্ছে না কেনাকাটা করতে? হ্যাঁ তোমার সঙ্গে বলা আছে না আগে থেকে? আবারও তনুজার মা কিন্তু তৈরি হচ্ছে জাল খেমন দেওয়ার জন্য। আজকে আমাদের পাশাপাশি কেউ নেই, এই জন্য কিন্তু মাছটা একটু বেশি পড়ছে, তাই না? হ্যাঁ, যদি লোক থাকতো না তাই এত মাছ পেতাম না, কিন্তু মাছ সব পালিয়ে যেত তো। কেমন পড়লো দেখতে পাচ্ছেন। ব্লকের গায়ে কিন্তু অত বেশি জল ওঠেনি, তবুও কিন্তু মাছ আমরা পাচ্ছি, এটা আপনারা বারবার দেখতে পাচ্ছেন। যথেষ্ট ভালো মাছ পেয়েছি এখনো যাবত। কম বেশি মাছ পড়তেই আছে, আপনারা সেটা দেখলেই বুঝতে পারছেন। আবারও কিন্তু সংবাদ আছে, মাছের সংবাদ আছে না? তোমার ছুট দেখে কিন্তু আমি বন্ধুদেরকে সংকেত দিয়ে দিয়েছি। হ্যাঁ এই যে দেখুন, এই যে পার্শে মাছ তো বিশাল বড় পার্শে মাছ পড়েছে তো। বাবা, আমি তো মনে করেছি অন্য কোনো মাছ। বড় একটা পার্শে মাছ পড়েছে কিন্তু এবার। দেখুন এটাও অনেক বড় পার্শে মাছ। পার্শে মাছ লেগেছিল কিন্তু ওইখানে। হ্যাঁ, তুমি তো ভালো মাছ ধরছো দেখছি। চলো সামনের দিকে। এই যে নৌকাগুলো রয়েছে না, এর পাশাপাশি কিন্তু কিছু মাছ থাকে। কাঠ আসছে, দেখেছো কুচো কাঠ? ও তো থাকবে, কাঠ ফল, এই জন্য দেখে শুনে কেমন মারতে হচ্ছে। তুমি নৌকার কাছাকাছি ভালো করে লক্ষ্য রাখবে। হ্যাঁ, পাশে মাছ জল ঠেলে আসছে কিনা। ওইখানটা মাছ লাগছে। মাছ তো লাগে, এই সমস্ত জায়গাগুলোতেই মূলত মাছ লাগে। একটু খেয়াল করে যদি জাল ফেলা যায় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ পাওয়া যায়। আসলে কি বলতো, ওই মাছ কিন্তু মাথা দেখা দিলেই কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। জালটা একটু জড়িয়ে গেল, পড়লো না ঠিক মতো। ভালো জায়গা ছিল বুঝলে। হ্যাঁ, যাই হোক, দেখি আস্তে আস্তে তোলো, দেখি কি সংবাদ আসছে। একটা গুলে মাছ পড়েছে। গুলে মাছ না? যাক, অনেকক্ষণ বাদে একটা গুলে মাছ পড়লো। নিয়ে এসো, আস্তে আস্তে নিয়ে এসো। হ্যাঁ, আমি দেখাচ্ছি কাছাকাছি। তুমি আমি জালটা উপরে তুলি। তোলো, আস্তে আস্তে তোলো, আমি দেখাচ্ছি। বন্ধুরা, গুলে মাছ কিন্তু আবারও পড়েছে। এই যে এই যে জাল জড়িয়েছে, দেখো শুধু। ও কামড়ে রেখেছে, দেখেছো? কামড়ে রেখেছে। এই যে দেখুন কত বড় গুলে মাছ, জাল কামড়ে রেখেছে। তোমার হাতে কিন্তু কামড়ে দেবে, খুব সাবধান। হা করে আছে তো। হ্যাঁ, ওরে বাবা, আস্তে আস্তে বার করো। কিভাবে জড়িয়েছে দেখো। গুলে মাছ খুব কামড়ে দেয়। আস্তে আস্তে ধরো। ধরেছি, দেখুন এই যে কত বড় গুলে মাছ। এটা কিন্তু অনেক বড় গুলে মাছ বন্ধুরা। এই পাত্র তো তোমার কাছে। হ্যাঁ, গুলি মাছটা আরেকবার দেখাও। এই যে দেখুন, বন্ধুরা কতটা মাছ পেয়েছি সেগুলো একবার এই ব্লকের গায়ে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন
দেখুন কত মাছ, দেখুন শুধু এই যে পার্শে মাছগুলো দেখুন, কত বড় বড় পার্শে মাছ। এটা হচ্ছে তোপসে মাছ। এই যে পার্শে মাছ দেখুন, এখনো জ্যান্ত আছে কিন্তু। আর এগুলো হচ্ছে গুলে মাছ, দেখুন। এই যে দেখুন চাবড়া চিংড়িগুলো দেখুন, কত বড় বড়, অনেক হয়ে গেছে কিন্তু। তো এখন বাড়ির দিকে যাব, রান্না বান্না তো হয়নি, এখন গিয়ে করব। তা আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।